এমন অনেক খাবার আছে যে খাবারগুলো আমরা একদমই মনে হয় যে খাবো না, একদমই ভালো লাগবে না মনে হয়, কিন্তু খাওয়ার পর মজা পেয়ে অনেক খেয়ে ফেলি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকালে নাস্তা বানানো দিয়ে শুরু করব। তো আজকে আমি সকালে বানাচ্ছি পরোটা বানিয়ে নিচ্ছি, আর বানিয়ে নিচ্ছি দুধ চা, আর ছিল ডিম ভাজা। তো ওটার ভিডিও করা হয়নি। এখানে পরোটা বানানোর জন্য আমি সাথে সাথে আটা গলিয়ে সাথে সাথে বানিয়েছিলাম, তাই পরোটাটা খুব একটা সুন্দর হয়নি। তো আমার ছেলেকে খাইয়ে দেওয়ার পর মাদ্রাসায় পাঠানোর পর আমি যে পরোটাগুলো বানিয়েছিলাম ওই পরোটাগুলো খুব সুন্দর হয়েছিল, কারণ অনেকক্ষণ রেস্টে ছিল। তাই এখানে আমার পরোটা বানানো হয়ে গেলে আমি একটু লিকার করে নিলাম, তারপর এখানে চিনি আর গুঁড়া দুধ দিয়ে চাটা বানিয়ে নিলাম, আমার ছেলেকে খেতে দিলাম। তো আমার ছেলে পুরোটা পরোটা খেতে পারে না, অর্ধেকটা পরোটা খেয়েছে। তো ও চা দিয়েই খেয়ে গেছিল, কারণ ও সকালবেলা একদমই ডিম খেতে পারে না। তো মোবাইল দেখতে দেখতে খাচ্ছিল, কারণ ও একদমই মোবাইল দেখার সময় পায় না, মোবাইল খুব কম দেখে, কারণ একদমই সময় পায় না বলে দেখতে পারে না। তো ওকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে ছোট ছেলেটাকে খাওয়ালাম, নিজে নাস্তা করলাম, তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। এখানে আমি মিষ্টি কুমড়া লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে ভেজে নেব। তো এইভাবে মিষ্টি কুমড়া ভাজিটা আজকে খাবো। আর এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম, আর পাশের চুলাতে দিয়ে দিলাম ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। তো মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেলে আমি ওই চুলাতেই বসিয়ে দিলাম কলিজা ভুনা করার জন্য। পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা সবকিছু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি, আর এখানে কলিজাটাও ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো এখানে আমি একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা কলিজার গিলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে কলিজার গিলাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর ভালো করে নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখান থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়ে গেছে, তারপর আমি আরো কিছুটা পরিমাণ পানি দিয়ে ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব। মুরগির কলিজা ঘিলা এভাবে ছোট ছোট করে কেটে রান্না করলে অনেক মজা হয়। আমার আম্মু সবসময় এভাবেই, বেশি মুরগি আনলে কলিজাগুলো এভাবেই ভুনা করে, তাই আমিও ভাবলাম যে আমি এভাবে ভুনা করে নেই। কারণ এখানে মোট 6টা মুরগির কলিজা ঘিলা ছিল, বেশ অনেকটা পরিমাণ ছিল, তাই ভাবলাম যে আমিও ভুনা করে নিই। আর এদিকে আমার ডাল রান্না করা হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে একটু বাগার দিয়ে দিচ্ছি, আর এই কলিজাগুলোর ঝোলটা আর একটু কমে আসলে আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি সব সময় যে কোনো মাংসের সাথে লাস্টে ভাজা জিরার গুঁড়ো দেই, তা না হলে আমার কাছে মজাই লাগে না, তাই সব সময় আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপর নেড়ে চেড়ে নামিয়ে নেই। তো আজকের কলিজা ভুনাটাও অনেক মজা হয়েছিল, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। আমার হাজবেন্ড একদমই মুরগির কলিজা পছন্দ করে না, সে বলছে যে সে খাবে না, তবু আমি রান্না করার পর দিলাম, কিন্তু সে খুব মজা করে খেয়েছে। এই জন্যই বললাম যে অনেক খাবারই আমাদের মনে হয় যে খেতে পারবো না, মনে হয় ভালো লাগবে না, কিন্তু খাওয়ার পর এত মজা হয় যে লাস্ট পর্যন্ত আরো খেতে ইচ্ছে করে। আর দেখতে যদি এরকম সুন্দর হয় তখন কি না খেয়ে পারা যায় বলেন তো? যে কারো দেখলে এরকম সুন্দর দেখলে খেতে ইচ্ছে করবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।